ইউরোপের মাঝখানে পর্বতের বুক চিরে এক টুকরো স্বপ্ন হয়ে দাঁড়িয়ে আছে লিস্টেনস্টাইন। এই দেশটি যেন এক রাজকীয় রূপকথার নাম, যেখানে চারপাশে ছড়িয়ে রয়েছে রাইন নদীর কলধ্বনি, আল্পস পর্বতের ছায়া আর নিস্তব্ধতার মধ্যে গেঁথে থাকা ইতিহাসের দিগন্ত রেখা। আয়তনে মাত্র 160 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের যে কোনো জেলার তুলনায় অনেক ক্ষুদ্র। অথচ এই ছোট্ট ভূখণ্ডটি বুকে লালন করছে হাজার বছরের ইতিহাস, রাজকীয় ঐতিহ্য আর অনিন্দ্য প্রকৃতির অপরূপ মহিমা। লিস্টেনস্টাইনের রাজধানী ভাদুজ এ যেন রূপকথার গল্পে আঁকা এক শহর। মাত্র 17 বর্গ কিলোমিটার আয়তন হলেও এই শহরের বুক জুড়ে ছড়িয়ে আছে সবুজ পাহাড়, হালকা কুয়াশার চাদর, আর তার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভাদুজ দুর্গ। দূর থেকে দেখলে মনে হবে যেন এক রাজা এখনো পাহাড়ের মাথায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। আর সত্যিই কিন্তু তাই হচ্ছে। এই দুর্গেই বসবাস করেন রাজ পরিবার, আর এই দুর্গে প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ সর্বসাধারণের জন্য। যেন ইতিহাস এখানেই নিঃশব্দে রক্ষা পায়। লিস্টেনস্টাইনের চারপাশে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া যেন দুই দানব দেশের মাঝখানে বসে থাকা শান্ত স্বপ্ন। লিস্টেনস্টাইনের পশ্চিমে রাইন নদী নিরবধি গড়িয়ে চলে, আর পূর্বে আল্পসের খাড়া ঢালে সূর্য ডুবে যায় কুয়াশার আড়ালে। এখানকার প্রকৃতি যেন কথা বলে, নদী, পাহাড় আর উপত্যকা মিলে গড়ে তুলেছে এক মহাকাব্যিক দৃশ্যপট, যেখানে সময় যেন থমকে দাঁড়ায়। লিস্টেনস্টাইনের ইতিহাসও রূপকথার চেয়ে কম কিছু নয়। 1342 সালে ওয়েডেনবার্গের শাসকের হাত ধরে যাত্রা শুরু হয়, আর 1712 সালে রাজ পরিবার লিস্টেনস্টাইন নাম ধারণ করে দেশের শিকড় গেড়ে বসে। কিন্তু তখনও এই দেশটি স্বাধীনতা অর্জন করতে পারেনি। 1719 সালে রোমান সম্রাটের অধীনে গিয়েছিল, আর 100 বছরের মাথায় 1806 সালে এসে অর্জন করে পূর্ণ স্বাধীনতা। এরপর থেকে একের পর এক রাজা দেশ পরিচালনা করেছেন সুন্দর, সুশৃঙ্খল ও শান্তভাবে। বিশ্বের অনেক দেশে সেনাবাহিনী থাকলেও লিস্টেনস্টাইনের নেই কোনো সামরিক বাহিনী। অর্থনৈতিক চাপ, স্থিতিশীল ভূ রাজনৈতিক অবস্থান এবং সুইজারল্যান্ডের সহযোগিতায় 1868 সালেই তারা সেনাবাহিনী বাতিল করে দেয়। এখন দেশটির নিরাপত্তা রক্ষার দায়িত্ব কেবল একটি ছোট্ট পুলিশ বাহিনীর হাতে। রাজা, পার্লামেন্ট আর জনগণ এই ত্রয়ী মিলে গড়ে তুলেছে একটি কার্যকর রাষ্ট্র ব্যবস্থা। লিস্টেনস্টাইনের বর্তমান রাজা হান্স অ্যাডাম দ্বিতীয় 1945 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার মতো তিনিও রাজকীয় গৌরব ধারণ করেন, তবে একই সাথে তিনি আধুনিকতার ছোঁয়াও বয়ে এনেছেন। লিস্টেনস্টাইনের জাতীয় দিবস 15ই আগস্ট, যা একটি রঙিন উৎসব। এই দিন রাজপ্রাসাদের দরজা খুলে যায় জনতার জন্য, দুর্গের সামনে বসে যায় মেলা, চলে নাচ, গান, আতশবাজির ঝলক আর ওয়াইন পরিবেশন। রাজা নিজে এসে জনগণের সঙ্গে আনন্দ ভাগ করে নেন, যেন রাজা আর প্রজা এক বন্ধনে বাঁধা উৎসবের মোহনায় মিশে যায়। অর্থনীতির দিক থেকেও দেশটি চমকপ্রদ। মাত্র 40,000 মানুষের দেশে রয়েছে 15টিরও বেশি ব্যাংক, যা বিশ্বের বড় বড় কোম্পানিকে সেবা দেয়। লিস্টেনস্টাইনের ডেন্টাল ইন্ডাস্ট্রি বিশ্বসেরা, এমনকি কৃত্রিম দাঁতের উৎপাদনে লিস্টেনস্টাইনের অবদান অনন্য। দেশটির জিডিপির 1/4 আসে ব্যাংকিং খাত থেকে। সুইস ফ্রা মুদ্রা হিসেবে ব্যবহৃত হলেও ইউরো এখানে গৃহীত হয়। করের হার এই লিস্টেনস্টাইনে তুলনামূলক কম, তাই বহুজাতিক প্রতিষ্ঠানগুলোরও নজর পড়ে এই শান্ত রাষ্ট্রের দিকে। শিক্ষা ও গবেষণাতেও দেশটি পিছিয়ে নেই। রয়েছে 4টি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়, 9টি উচ্চ বিদ্যালয়। ছোট্ট এই দেশে জ্ঞানের আলোকবর্তিতা জ্বলছে প্রতিনিয়ত। এখানকার মানুষ শান্তিপ্রিয়, শৃঙ্খলাপরায়ণ এবং উন্নত জীবনযাত্রায় অভ্যস্ত। অপরিচিত দেশ হলেও লিস্টেনস্টাইন একবার দেখলে আর ভোলা যায় না। লিস্টেনস্টাইনের যদিও নিজস্ব কোনো বিমানবন্দর নেই, তবে 50 কিলোমিটার দূরে রয়েছে সুইস এয়ারপোর্ট এবং 85 কিলোমিটার দূরে জার্মানির বিমানবন্দর। লিস্টেনস্টাইনের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। বাস, টয় ট্রেন এবং ট্যাক্সিতে সহজেই ঘুরে দেখা যায় প্রাচীন দুর্গ, আধুনিক শহর, ওয়াইনারি ও প্রাকৃতিক প্রান্তর। বিশেষ করে ব্যাটারি চালিত টয় ট্রেন যেন পর্যটকদের জন্য এক মোবাইল গাইড। লিস্টেনস্টাইনের দক্ষিণ পূর্বে অবস্থিত মালবুন গ্রাম আল্পস পর্বতের কোল ঘেঁষা এক স্বর্গরাজ্য। শীতে এখানে জমে ওঠে স্নোবোর্ডিং আর স্কিইং উৎসব, আর গ্রীষ্মে জমে ওঠে হাইকিং আর বাইকিং।
গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে 1950 সালে নির্মিত চ্যাপেল অফ পিস, যা নীরবতা, সৌন্দর্য আর বিশ্বাসের প্রতীক। লিস্টেনস্টাইনের আরেকটি গর্ব হলো তাদের ওয়াইন। নিজস্ব আঙ্গুর ক্ষেত থেকে বানানো ওয়াইন বিশ্ব জুড়ে সমাদৃত। পাহাড়ের ঢালে ঢালে গড়ে উঠেছে আঙ্গুর ক্ষেত, যেখানে প্রতিটি ডাল যেন বহন করে শতাব্দীর ঐতিহ্য। আজ এই লিস্টেনস্টাইন দিনে দিনে পর্যটকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে। একই সাথে যারা বাহিরে নিজেদের জীবন উন্নত করতে চান তাদের জন্য হয়ে উঠেছে একটি জনপ্রিয় গন্তব্য। লিস্টেনস্টাইন এমন একটি দেশ যেখানে না আছে সামরিক গর্জন, না আছে রাজনৈতিক অস্থিরতা, না আছে অন্য কোনো সমস্যা। সেখানে রয়েছে শুধুই শান্তি, সৌন্দর্য আর সম্মানের বাতাস। লিস্টেনস্টাইন কোনো সাধারণ দেশ নয়, এটি এক জীবন্ত রূপকথা, যেখানে রাজা আছেন, প্রাসাদ আছে, ইতিহাস আছে, অথচ যুদ্ধ নেই। তুমি যদি চাও কোনোদিন ইউরোপে পা রেখে নিঃশব্দে সময় কাটাতে, তবে ব্যস্ত শহরের গা ঘেঁষে নয়, বরং এই নিভৃতে লুকিয়ে থাকা শান্তিপূর্ণ রাজ্যটিই হোক তোমার ঠিকানা। লিস্টেনস্টাইন এমন এক জায়গা যেখানে একবার গেলে মনের এক কোণে চিরকাল থেকে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। একই সাথে লিস্টেনস্টাইন দেশ সম্পর্কেও আপনাদের মতামত জানাতে ভুলবেন না।